ইসরায়েলে প্রেসিডেন্সিয়াল অ্যাক্ট জারি করছে যে ইসরায়েলে কোনো নাগরিক বা অন্য দেশের কোনো নাগরিক ইসরায়েলের ভিতরে কোনো ধরনের ভিডিও ধারণ করলে এই যে ইরানের মিসাইলের আঘাতের যে সব ধ্বংসযজ্ঞ সেই ধ্বংসযজ্ঞ যদি প্রচার করা হয়, ভিডিও করা হয়, তাহলে 5 বছরের জেল। এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও আইন জারি করা হয়েছে যে কেউ এইসব ভিডিও সরাসরি করতে পারবে না, করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং অন্য দেশের নাগরিক হলে তাকে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। এই যে ইরানের মিসাইল এবং ড্রোনে ইসরায়েলে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমেরিকার যেসব স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান আছে এবং আমেরিকার যেসব ঘাঁটি আছে এবং ইসরায়েলের যেই দেশের ভিতরে যে আঘাত হানতেছে মিসাইলগুলো, এগুলো আসলে প্রচার করতে চাচ্ছে না, তাদের দুর্বলতা প্রকাশ করতে চাচ্ছে না আমেরিকা এবং ইসরায়েল, সেই জন্য এই ধরনের আইন পাশ করতেছে। তো করুক এই আইন পাশ, এই আইন পাশ করে লাভ কী? তবুও তো টুকটাক ভিডিও আসতেছে, ক্ষতি তো হচ্ছে। তো এই ক্ষতির পিছনে আসলে রাশিয়া এবং চায়না কি করতেছে, ইরানের বন্ধু দেশ রাশিয়া এবং চায়না, তারা কিভাবে হেল্প করতেছে দেখেন। রাশিয়ার যে নেভিগেশন সিস্টেম আছে, যে স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম আছে গোলানাস, এবং চায়নার যে নেভিগেশন সিস্টেম আছে বর্তমানে বিশ্বের সেরা নেভিগেশন সিস্টেম চায়নার বাইদু নেটওয়ার্ক, এই রাশিয়ার গ্যালোনাস এবং চায়নার যে বাইদু নেটওয়ার্ক, এই দুইটাই হচ্ছে ইরানকে সর্বোচ্চ সহযোগিতা করতেছে। এবং চায়নার যে গোয়েন্দা সংস্থা আছে এবং রাশিয়ার যে গোয়েন্দা সংস্থা আছে, এরাও কিন্তু ইরানকে সরাসরি সহযোগিতা করতেছে। এর ফলাফল মাত্র 8 দিনে আমেরিকার সারা বিশ্বে থার্ডের যে রাডার সেকশন আছে, তা আছে মোট 8টা। 8টার মধ্যে 4টাই ছিল হচ্ছে মধ্যপ্রাচ্যে, এই 4টাই ধ্বংসপ্রাপ্ত। আজকে ফোর্থ রাডার চলে গেছে। এছাড়াও আমেরিকার যে আর্লি ওয়ার্নিং সিস্টেম রাডার ছিল, যেটা $1.2 বিলিয়ন, একটা রাডার সেকশনের দাম এবং টোটাল সেট আপে প্রায় $2 বিলিয়ন, এরকম 2টা রাডার কিন্তু হারায় ফেলছে। তার মানে তাদের চোখ অন্ধ হয়ে গেছে। কিন্তু সামনে দিন গড়াবে যত, তত কিন্তু দেখা যাবে যে ইরান এবং ইরানের মিসাইল এবং ড্রোন আরও অ্যাকুরেসিভাবে আঘাত হানতে পারতেছে এবং ইসরায়েল বা আমেরিকা এইসব ড্রোন বা মিসাইল আটকাইতে পারবে না, কারণ তাদের অ্যান্টিসিপেট যে মিসাইল আছে সেটাও শেষের দিকে। এটা কিন্তু তারাই বলতেছে বারবার। তারা তাদের যে থার্ড অ্যারোস্পেস, তারপরে হচ্ছে ডেভিড স্লিং, তার আয়রন ডোম, এদের যে মিসাইলগুলো ইন্টারসেপ্ট করে মিসাইলকে এবং ড্রোনকে, সেগুলো কিন্তু সংখ্যায় কমে আসতেছে। তাদের স্টক পাইল কিন্তু নিচে নামা শুরু করছে। এখন কিন্তু ইরান আজকে আইআরজিসি কিন্তু ঘোষণা দিছে যে আজকের পর থেকে তারা তাদের হামলা দ্বিগুণ করবে এবং খোরামশা মিসাইল কিন্তু অলরেডি একটা হচ্ছে ইসরায়েলে মারছে তারা, এখন খোরামশা 4 কিন্তু তারা মারা শুরু করবে। এটা কিন্তু আইসিবিএম এই মিসাইলটা হচ্ছে যুগান্তকারী মিসাইল, কারণ এই মিসাইলটা আটকানোর মতন বর্তমানে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নাই এবং ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ চালাতে পারে। কারণ ওয়ারহেড নিতে পারে হচ্ছে প্রায় 1.5 টন থেকে 2 টন, বিশাল ওয়ারহেড, মানে যেখানে পড়বে শহরের অর্ধেক তছনছ করে দেবে। এখন হয়তো মিডিয়াতে আসবে না, কিন্তু ধ্বংসযজ্ঞ চলবে। আর আইআরজিসি কিন্তু মাথা পাগল হয়ে গেছে। আজকে আইআরজিসির যে প্রধান, মানে সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারজানি, সে বলছে যে খামেনিকে যে হত্যা করছে তার যদি নাগাল পাওয়া যায় তাহলে তার কলজা ছিঁড়ে খেয়ে ফেলবে। এবং সে বলছে যুদ্ধের বিকল্প যুদ্ধ, কোনো ধরনের মানে সমঝোতার বিষয়ে সে যাবে না। ইরানের যে রাজনৈতিক অংশ তারা অনেকটা ডিফেন্সিভ, তারা হয়তো সমঝোতার চেষ্টা করতেছে, কিন্তু আইআরজিসি এবং আলী লারজানি এবং খামেনির দ্বিতীয় পুত্র মুস্তফা খামেনি, এরা কিন্তু কট্টরপন্থী, এরা কিন্তু কোনো আপোষে আসবে না, এরা ধ্বংসযজ্ঞ চালাবে। এই যুদ্ধ যদি আর কয়েকদিন গড়ায়, তারপরে দেখবেন মধ্যপ্রাচ্যের কী অবস্থা হয়। অলরেডি কিন্তু ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর খাবার সংকট দেখা দিছে। এই অঞ্চলে শুধু কৃষিকাজ করে কিন্তু টুকটাক ইরান, তারা খাদ্যে মোটামুটি
একটা খাবার জোগাড় করে ফেলতে পারে, কারণ পাহাড় আছে তাদের, নদী আছে তাদের, কৃষিকাজ কিছুটা হয়। কিন্তু মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলো কিন্তু সম্পূর্ণ আমদানি নির্ভর ওদের খাদ্য। অতএব এই হরমুজ স্ট্রেট বন্ধ এবং এদিকে লোহিত সাগরের রেড সিতে ইয়েমেন বন্ধ করে রাখছে, তাহলে কিন্তু এই দেশগুলোর মারাত্মক খাদ্য সংকট তৈরি হবে। দেখা যাক সামনে কি হয়। তবে এই যুদ্ধে খুব নীরবে রাশিয়া এবং চায়না মারাত্মক হেল্প করে যাচ্ছে ইরানের। এখন আধুনিক টেকনোলজির যুগ। দেখেন, আমেরিকার সামরিক ঘাঁটিগুলোতে যখন ইরান হামলা চালাইছে, তখন এই সামরিক বাহিনীর বড় বড় জেনারেলরা কিন্তু বিভিন্ন হোটেলে যেয়ে আশ্রয় নিছে। বাহরাইন, সৌদি আরব, কাতার, কুয়েতের হোটেলগুলোতে আশ্রয় নিছে, এবং ইরানের কাছে ওই তথ্য চলে আসছে এবং পিন পয়েন্ট ঠিক ওইখানেই মিসাইল এবং ড্রোন দিয়ে আঘাত করছে। সেগুলোর ফুটেজ কিন্তু আপনি চায়না বা রাশিয়ার যে মিডিয়া আছে সেখানে পাবেন। আপনার পশ্চিমা মিডিয়ার, দালাল মিডিয়ার, আমেরিকা আর ইসরায়েলের পাচাটা দালাল মিডিয়ার কাছে পাবেন না। এগুলো পাবেন রাশিয়া এবং চায়না আর মিডিয়াতে, কিন্তু এই ফুটেজগুলো আসতেছে যতটুকু পারে। এত নিষেধাজ্ঞা, জেল, জরিমানার ঘোষণা দেওয়ার পরেও টুকটাক কিন্তু ভিডিও ফ্লাশ হচ্ছে, টুকটাক নিউজ আসতেছে, এবং চায়না এবং রাশিয়া ভয়ঙ্করভাবে ইরানকে সাপোর্ট করতেছে। ইরানের আজকের যে মিসাইল সক্ষমতা, আজকে যে ড্রোন সক্ষমতা, এগুলোর যে লিকুইড ফুয়েল, সলিড ফুয়েল, এগুলো সব চায়না এবং রাশিয়া দিচ্ছে। তাছাড়া এই মিসাইলগুলোর একুরেট হিটিং ক্যাপাসিটি তৈরি করতেছে কিন্তু রাশিয়ার যে নেভিগেশন সিস্টেম আছে গোলানাস, এবং চায়নার যে বায়ু নেটওয়ার্ক আছে তারা। এবং এখন কিন্তু ধীরে ধীরে কিন্তু ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমও শক্ত হওয়া শুরু হয়েছে। গত 24 ঘন্টায় অলমোস্ট পশ্চিমা মিডিয়ারাই বলতেছে যে অন্ততপক্ষে 13টা ড্রোন ভূপাতিত করছে, এবং পশ্চিমা মিডিয়ারি নিউজে আসছে অলরেডি 4টা হচ্ছে যুদ্ধ বিমান হারাইছে হচ্ছে ইসরায়েল এবং আমেরিকা। বাস্তবে কিন্তু এই সংখ্যা আরও বেশি, কারণ গত 8 দিনে অন্তপক্ষে 87টা ড্রোন হারাইছে হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল, এবং অন্তপক্ষে 10টার উপর যুদ্ধ বিমান হারাইছে। এটা হচ্ছে চায়না এবং রাশিয়ার নিউজ। এই যে যুদ্ধের সক্ষমতা, ইরানের এই সক্ষমতা তৈরি, এর পিছনে কিন্তু রাশিয়া এবং চীন মারাত্মকভাবে হেল্প করতেছে। বলা হচ্ছে যে ওদের যে এয়ার ডিফেন্স সিস্টেম ইরানের ধ্বংস হয়ে গেছিলো বা কাজ করতেছিল না, সেটাকে রিসেট আপ করছে চায়না, এবং বলা হচ্ছে চায়নার বেশ কিছু ইঞ্জিনিয়ার এখনও ইরানে অবস্থান করতেছে, এবং 2টা গ্রাউন্ড স্টেশন আছে বাইদু নেটওয়ার্কের ইরানে, সেগুলো অক্ষত আছে। এবং রাশিয়ার গ্যালোনাস কিন্তু মারাত্মক সাপোর্ট দিচ্ছে, আর রাশিয়ার গোয়েন্দা সংস্থা কিন্তু বেশ মানে একটা ভালো গোয়েন্দা সংস্থা, এবং এখন কিন্তু ওয়ার্ল্ডের চীনে নীরবে একটা গোয়েন্দা সংস্থার কাজ করে এমএসটি, তারাও কিন্তু বেশ শক্তিশালী। এই গোয়েন্দা রিপোর্টগুলো কিন্তু আসতেছে। আমেরিকা স্বীকার করতেছে না, কারণ বডি ব্যাগ যাবে আমেরিকায়, তাহলে ট্রাম্পের গদি নড়ে যাবে। কিন্তু চায়না এবং রাশিয়া সন্দেহ করতেছে আমেরিকার অন্ততপক্ষে 1000-এর উপর আর্মি পার্সোনেল এবং কূটনৈতিক মারা গেছে, এবং সিআই এজেন্ট মারা গেছে, এবং ইসরায়েলেরও 1000 খানিক উপর সামরিক বাহিনীর সদস্য মারা গেছে। এগুলো চায়না এবং রাশিয়া কিন্তু বলতেছে। এখন বাস্তবে হয়তো নিউজ আসতে আরও দেরি হবে। তুমি কতদিন পর্যন্ত এই লাশ লুকায় রাখবে আমেরিকা, কতদিন ইসরায়েল লুকায় রাখবে? তাদের আত্মীয় স্বজন তো ক্লেম করবে এক সময়। মনে রাখবেন, ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের বেশ কয়েকজন মারা গেছে, ভারতের বেশ কয়েকজন মারা গেছে, বিভিন্ন দেশের বেশ কয়েকজন মারা গেছে যারা মধ্যপ্রাচ্যে কাজ করে। তা এখন তারা তো থাকতো আবাসিক জায়গায়, তাতে এই অবস্থা, তাহলে সামরিক ঘাঁটিতে এই যে 40,000 আমেরিকান থাকে এই সামরিক ঘাঁটিগুলো, সেগুলো যে তছনছ হচ্ছে, সেখানে কি আমেরিকানদের লাশ পড়তেছে না? ইসরায়েলে যে সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হানা হচ্ছে, সেখানে মানুষ পড়তেছে না? কুয়েতে যে সিআইএর এই মধ্যপ্রাচ্যের হেডকোয়ার্টার, সেটা একদম পিন পয়েন্ট আঘাত হানছে হচ্ছে ইরানের মিসাইল, সহযোগিতা রাশিয়া এবং চায়না। অর্থাৎ খেলা কিন্তু জমে গেছে।